মাত্র 1 বছর 9 মাস বয়স। এই বয়সে যেখানে খেলনা হাতে দৌড়ে বেড়ানোর কথা, সেখানে ছোট্ট ইভার দিন কাটছে ক্যান্সারের যন্ত্রণায়। হাসি খুশি মুখের জায়গায় এখন চোখে শুধু কষ্ট আর কান্না। লালমনিরহাট পৌরসভার সাপটানা আবাসন কলোনির দিনমজুর আলিমরান ও জান্নাতুল ফেরদৌস দোলা দম্পতির একমাত্র সন্তান ইভা আক্তার। অভাবের সংসার হলেও মেয়েকে নিয়েছিল তাদের অনেক স্বপ্ন, কিন্তু হঠাৎ করেই সেই সুখের সংসারে নেমে আসে অন্ধকার। ডাক্তার বলে যে একটা কিডনি অপারেশন করে কেটে ফেলতে হবে। বর্তমানে এই সন্তানটি একটা কিডনির উপর জীবন নির্ভর করে চলছে। বাচ্চাটি আসলেই অনেক অসহায় এবং গরিব পরিবারের সন্তান। ইভার বয়স যখন মাত্র 13 মাস, তখন তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে থাকে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হাঁটা চলাও। প্রথমে স্থানীয় ক্লিনিক, পরে রংপুর সহ বিভিন্ন হাসপাতালে ছোটেন বাবা মা। পরে পরীক্ষায় ধরা পড়ে শিশুটির কিডনিতে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। আমাদের কাছে টাকা না থাকার কারণে আমরা রংপুর সদর হাসপাতালে ভর্তি করার পরে ওইখানে ওইটা মানে একটা কিডনি ফেলানি গেছে। কিডনি ফেলানি যাওয়ার পর আমার বাচ্চাটা এখন ঠিক মতন হাঁটতেও পারে না, খাইতেও পারে না, চলাফেরাও করতে পারে না। দিনমজুর বাবা আলিমরান প্রতিদিন অল্প আয়ে চালাতেন সংসার, কিন্তু মেয়ের চিকিৎসা করাতে গিয়ে এখন সবকিছুই প্রায় শেষ। ধার দেনা করে ইতিমধ্যে খরচ করেছেন প্রায় 1.5 লাখ টাকা। এখন চিকিৎসার খরচ তো দূরের কথা, ঠিকমতো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে পরিবারটির জন্য। ওনারা বলছে যে কিডনি থেকে টিউমার থেকে ক্যান্সার হয়েছে। তারপর থেকে আমাদেরকে অনেক টাকা পয়সা গিয়েছে। আমি আর পুলিশে পাচ্ছি না। স্বজনরা জানিয়েছেন ইভাকে বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসা, কিন্তু সেই ব্যয় বহনের সামর্থ্য নেই অসহায় এই পরিবারের। অনেক টাকা প্রয়োজন, এখন যা ছিল ওর তা তো সব শেষ করে দিছে। এখন মানুষও হয়তো কিছু দিছে এলাকাবাসী, এখন এলাকাবাসী আর কত দেবে? যতটুক দেওয়া ততটুক দিছে। এখন আর্থিকভাবে সে অনেক সংকটে আছে। এখন আমরা আবেদন করতেছি সরকারের কাছে, সরকার যদি তাদের উপর একটু দেখে বা চিকিৎসার জন্য যদি কিছু দেয়, তাহলে ছেলেটার অনেক উপকার হবে। সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন পরিবারটিকে সহযোগিতার বিষয়ে নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। ছোট বাচ্চা সবকিছু বিবেচনায়, তারপর সে আবাসনে থাকে, অন্যান্য ইস্যুগুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং হার্ড কপিটা পেলে আমরা আশা করছি তাকে যে তার প্রাপ্য এটা আমরা দিতে পারবো। টাকার অভাবে যেন একটি নিষ্পাপ প্রাণ ঝরে না যায়, এখন এটাই পরিবারের সবচেয়ে বড় আকুতি। সামান্য সহযোগিতায় হয়তো আবারও ফিরিয়ে আনতে পারে ছোট্ট ইভার মুখে হাসিটুকু। নিউজ ডেস্ক, RTV।